আমাদের দুনিয়ার জীবন কতটুকু, আমরা কতটুকু রিজিক প্রাপ্ত হব, আমরা নেককার হব নাকি বদকার হব, সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগা হব, এসব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আগমনের পূর্বেই নির্ধারণ করেছেন, যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। যে হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে, বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে বর্ণনা করেছেন, আর তিনি হলেন সত্যবাদী, আর সত্যবাদী বলেই তিনি স্বীকৃত। কি বলেছেন? আন্না আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান আও 40 লাইলাতান। তোমাদেরকে এমন বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে যেটা মাতৃগর্ভে 40 দিন অথবা 40 রাত্রি ছিল জমাট বাঁধা অবস্থায়। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলুহু। অনুরূপ 40 দিন সেটাকে রব্বুল আলামিন রক্তপিণ্ড আকারে রূপ দিয়েছেন। সুম্মা ইয়াকুনু মুদগাহ। অতঃপর 40 দিন তিনি সেটাকে মাংস টুকরার আকৃতিতে রূপ দিয়েছেন। 340 অর্থাৎ 120 দিন, 4 মাস। এই 4 মাস যখন মাতৃগর্ভের এই আকৃতিগুলো পরিবর্তন হয়, বীর্য থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংসের টুকরা, এরপরে রব্বুল আলামিন ইউবাআসু ইলাইহিল মালাক, একজন ফেরেশতা তার নিকটে প্রেরণ করেন। ফায়াকতুবু, এরপরে সে লিপিবদ্ধ করে 4টি বিষয়। 4টি বিষয়ে তাকে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। আরবাউ কালিমাত। সেই 4টি বিষয় কি? 1 নম্বর হলো রিজকুহু, তার রিজিক, ওয়া আজালুহু, তার আয়ু, ওয়া আমালুহু, তার আমল, ওয়া শাকিয়ুন আম সাঈদুন, আর সে দুর্ভাগা না সৌভাগ্যবান। অর্থাৎ আপনি আমি দুনিয়াতে ডাল ভাত সবজি খেয়ে জীবন কাটাবো, নাকি ভোগবিলাসিতা সেই বিরিয়ানি, কাচ্চি আর ভালো ভালো উন্নত খাবার খেয়ে জীবনযাপন করব, এটা মাতৃগর্ভেই নির্ধারণ করা হয়েছে। আপনি আমি দুনিয়াতে কয়দিন বাঁচব, বার্ধক্য পাবো নাকি যৌবনেই মরে যাব, নাকি 100 বছর আয়ু পাবো, এটা মাতৃগর্ভেই নির্ধারণ করা হয়েছে। আপনি আমি ভালো কাজ করব নাকি মন্দ কাজ করব দুনিয়াতে, এই আমল রব্বুল আলামিন মাতৃগর্ভেই নির্ধারণ করেছেন। সৌভাগ্যবান হব নাকি দুর্ভাগা কপাল পরা হব, এটাও নির্ধারণ করেছেন। এরপরে মাতৃগর্ভে রূহ ফুঁকে দেওয়া হয়, আত্মা ফুঁকে দেওয়া হয়। অর্থাৎ 4 মাসের পূর্বে কোনো মাতৃগর্ভে আত্মা আসে না। 120 দিন পর, 4 মাস পরে রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা এসে এই বিষয়গুলো নির্ধারণ করেন এবং তার মাঝে রূহ ফুঁকে দেওয়া হয়। হাদিসের এরপরের যেই অংশটুকু একজন ঈমানদারের কপালের ঘাম ঝরিয়ে দিবে, হাদিসের যেই অংশটুকু একজন ঈমানদারের চোখকে অশ্রুসিক্ত করবে, একজন ঈমানদারের হৃদয়ে কম্পন সৃষ্টি করবে, সেই অংশটুকু হলো এই। আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, আর তোমাদের কেউ ভালো কাজ করে, জান্নাতীদের কাজ করে, হাত্তা ইয়াকুনা বাইনাহা ওয়া বাইনাহু যিরাউন, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে ব্যবধান মাত্র 1 গজ। এত নিকটবর্তী জান্নাতের সে চলে যায়। ফায়াসবিকু আলাইহিল কিতাব, অতঃপর তার উপরে তার তাকদীর প্রবল হয়। যখন তার তাকদীর তার সামনে প্রবল হয়, তার কাছে উপস্থিত হয়, ফায়ামালু বিআমালি আহলিন নার, এরপরে সে মন্দ কাজ করে ফেলে, জাহান্নামীদের কাজ করে ফেলে। ফায়াদখুলুন নার, অতঃপর সে জাহান্নামে চলে যায়। একজন মানুষ জান্নাতের কাজ করতে করতে জান্নাতের এতটাই নিকটবর্তী হয়েছে যে তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান মাত্র 1 গজ।
কিন্তু তার ভাগ্যে লিখন সে জাহান্নামী, এজন্য সে শেষ মুহূর্তে জাহান্নামীদের কাজ করে সে জাহান্নামে চলে যাবে। এরপরে এর বিপরীত আল্লাহ রসুল বললেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, যে তোমাদের কেউ জাহান্নামীদের কাজ করতে থাকে, জাহান্নামের কাজ করতে থাকে, করতে করতে হাত্তা মা ইয়াকুনা বাইনাহা ওয়া বাইনাহু যিরাউন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র ব্যবধান 1 গজ, তার মাঝে এবং জাহান্নামের দূরত্ব মাত্র 1 গজ, একটু পরেই সে জাহান্নামে যাবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপরেও তাকদীর প্রবল হয়। এরপরে ফায়ামালু আমালাল জান্নাহ ফায়াদখুলুহা, সে জান্নাতীদের আমল করে এবং সে জান্নাতে চলে যায়। মন্দ কাজ করতে করতে জাহান্নামের এতটাই নিকটবর্তী যে কিছুক্ষণ পরে সে জাহান্নামে চলে যাবে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা তার তাকদীরে লিখে রেখেছেন জান্নাত। এজন্য সে ভালো কাজ করে, জান্নাতীদের কাজ করে এবং জান্নাতে চলে যায়। তাহলে আজকে আমরা ভালো কাজ করছি, সালাত আদায় করছি, আল্লাহর বিধিবিধান মেনে চলার চেষ্টা করছি, কিন্তু জীবনের শেষ মুহূর্তটা কেমন হবে এটা আমরা কেউ জানি না। ঈমান নিয়ে বিদায় নিতে পারবো, নেককার আল্লাহর বান্দা হিসেবে বিদায় নিতে পারবো, নাকি বদকার বেঈমান মুনাফিক হয়ে মৃত্যুবরণ করব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরানোর পূর্বে তিনি কয়েকটি বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন, যেটা সহিহুল বুখারী, সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা, এই ফিতনা থেকেও আমি তোমার কাছে পানাহ চাচ্ছি। কারণ জীবনের সমাপ্তি লগ্নে ইবলিস সর্বোচ্চ চেষ্টা চালায় একজন মানুষকে বিভ্রান্ত, বেঈমান, মুশরিক করে সে জীবনের সমাপ্তি ঘটানোর জন্য শেষ মুহূর্তে আপ্রাণ চেষ্টা চালায়। হে আল্লাহ তুমি আমাকে জীবন মৃত্যুর ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ তুমি পাপাচার থেকে এবং ঋণ থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহ রাসূল এই দোয়াগুলো পড়তেন। আমরা তো সালাম ফিরানো নিয়ে খুব তাড়াহুড়া করি, অথচ সালাম ফিরানোর পূর্বে এই মাসনুন দোয়াগুলো আপনার আমার বেশি বেশি পাঠ করার দরকার। যত দোয়া আছে নফল নামাজে এগুলো বেশি বেশি করে পড়বো, জাহান্নাম থেকে আশ্রয় চাইব, বাবা মার জন্য দোয়া করব, নিজের জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করব। তাড়াহুড়া করলে চলবে না প্রিয় ভাই। এই জন্য সালাতের যে দোয়াগুলো আছে, যে দোয়াগুলো আমরা সালাতের মধ্যে পড়ি, যে সূরা পড়ি, এগুলোর অর্থ জানা জরুরি। অর্থ জানলে তাহলে মনোযোগ বাড়বে এবং সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারবো যে আমি আমার রবকে কি বলছি, কি চাচ্ছি, এটা আমরা উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, যে কোনো সময় জীবনের শেষ মুহূর্ত আপনার আমার পেয়ে বসতে পারে। রব্বুল আলামিন কোরআন আল কারিমে সূরা আরাফ এর 34 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় আছে। আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে রেখেছেন। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের কাছে তাদের এই সময় উপস্থিত হয়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত কাল বিলম্বও করতে পারবে না এবং এক মুহূর্ত কাল এগিয়েও আনতে পারবে না। ইচ্ছায় অনিচ্ছায় নিজের আত্মাকে সঁপে দিতে হবে সেই মালাকুল মাউতের কাছে। এক মুহূর্ত সময় দেওয়া হবে না আপনাকে আমাকে। সম্মানিত সুধী, তাই মৃত্যু যখন ঘটে যাবে, যেটা আমরা প্রথম পর্বে বলেছিলাম যে ঈমানদার হলে মৃত্যুর ফেরেশতাকে সুশ্রী সুন্দর আকৃতিতে দেখতে পাবে এবং জান্নাতের সুঘ্রাণযুক্ত কাপড়ে তারা সেই আত্মাকে কবজ করে নিয়ে যাবে। মুমূর্ষু ব্যক্তি মালাকুল মাউতকে, মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়। আর যদি সে মন্দ আত্মা হয়, বদকার হয়, খারাপ মানুষ হয়, তখন সেও মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায় ভয়ঙ্কর আকৃতিতে এবং জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ে তার আত্মাকে কবজ করা হয়। তো যখন আত্মা কবজ হয়ে যাবে তখন আমরা কিভাবে বুঝব যে সে মানুষটি মারা গেছে? প্রথমে আমরা বুঝতে পারবো দম গেলে তার চক্ষু ঘূর্ণায়মান হয়ে স্থির হয়ে যাবে, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে।
উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, আবু সালামা যখন মারা গেল তখন আল্লাহ রাসূল তার কাছে গেলেন, গিয়ে ওয়াকাদ শাক্কা বাসারাহু, এবং দেখলেন যে তার চক্ষু খোলা আছে। আল্লাহ রাসূল কী করলেন? তার চক্ষু বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললেন, ইন্নার রুহা ইদা কুবিদা, যখন রুহ কবজ করা হয়, তাবিআহুল বাসার, তখন চক্ষু সেই আত্মার দিকে চেয়ে থাকে। আত্মাটা যখন কবজ করে নিয়ে যাওয়া হয় তখন চক্ষু সেই আত্মার দিকে চেয়ে থাকে, এজন্য চক্ষু খোলা থাকে। তো আল্লাহ রাসূল যখন এই কথা বললেন তখন তার পরিবার কান্নাকাটি শুরু করলো। তখন আল্লাহ রাসূল বললেন, ফালা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, ভালো কথা ছাড়া অন্য কথা বলবে না। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা মা তাকুল, কেননা ফেরেশতারা আমিন বলতে থাকে তোমরা যা বলো। সুতরাং এই মুহূর্তে যখন মারা যায় তৎক্ষণাৎ চক্ষু বন্ধ করে দিতে হবে এবং ভালো কথা বলতে হবে। যেই ভালো কথা আল্লাহ রাসূল আবু সালামার জন্য বলেছিলেন, কি বলেছিলেন? যে আল্লাহুম্মা গফির লি আবি সালামা, হে আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করো, হেদায়েত প্রাপ্তদের মধ্য থেকে তার সম্মান বৃদ্ধি করো, তার কবরকে প্রশস্ত করো। এভাবে আল্লাহ রাসূল আবু সালামার জন্য দোয়া করলেন। তাহলে প্রথম করণীয় তার চক্ষু বন্ধ করে দেওয়া এবং ভালো ভালো কথা বলা। তাহলে বুঝতে পারবো চক্ষু যখন ঘূর্ণায়মান হয়ে স্থির হয়ে যাবে তখন বুঝতে হবে তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। 2 নম্বর, ডান দিকে অথবা বাম দিকে তার নাক বাঁকা হয়ে যাবে। যখন নাক ডান বা বাম দিকে বেঁকে যাবে তখন বুঝতে হবে সে মারা গেছে। 3 নম্বর, নিচের চিবুক ঢিলে হয়ে যাবে, অর্থাৎ এই যে থুতনিটা ঢিলে হয়ে যাবে, মুখ ফাঁকা হয়ে যায়, মুখটা ফাঁকা হয়ে যাবে, চিবুক ঢিলে হয়ে যাবে। এরপর 4 নম্বর, হৃদয় স্পন্দন থেমে যাবে। 5 নম্বর, সারা শরীর শীতল হয়ে যাবে। আর 6 নম্বর, এক পায়ের সাথে আরেক পা জড়িয়ে যাবে, যেটা রব্বুল আলামিন সূরা কিয়ামার মাঝে বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, যে এক পায়ের সাথে আরেক পা জড়িয়ে যাবে। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। এখন আমাদের কি করণীয় যখন তার পরিসমাপ্তি ঘটবে কারো জীবনের? যারা জীবিত আছে পরিবারবর্গ বা আশেপাশে, আমরা তৎক্ষণাৎ কি করব? প্রথম করণীয় যে তার চক্ষুটাকে বন্ধ করে দেওয়া, যেটা আমরা বললাম। 2 নম্বর, যদি মুখ খোলা থাকে, নিচের চিবুক ঢিলা হয়ে যায়, তাহলে এটাকে একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি বন্ধ না হয়, চাপাচাপি না করে আলতোভাবে কোনো কিছু দিয়ে বেঁধেও দিতে পারি প্রাথমিক অবস্থায়। যদি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তাহলে জোর করার কোনো প্রয়োজন নেই, এতে মৃত ব্যক্তির কষ্ট হয়। 3 নম্বর হলো কোনো চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া। চাদর দিয়ে ঢেকে দেওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা হয়েছিল। মা আয়েশা বলছেন, সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, হিনা তুফিয়া, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন সুজিয়া বিবুরদিন হিবারা, একটি ইয়ামানি দাগকাটা চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হলো। ইয়ামানি দাগকাটা সাদা কাপড় দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল। সুতরাং মারা গেলে সেই লাশকে ঢেকে দিতে হবে একটা ভালো কাপড় দিয়ে। 4 নম্বর, দাফন কাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে হবে, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আসরাউল জিনাজা, তোমরা জানাজার ক্ষেত্রে, মৃত ব্যক্তির কাফন দাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করো। কারণ সে যদি নেককার হয় তাড়াতাড়ি তাকে কল্যাণের দিকে তোমরা ঠেলে দাও, আর যদি সে বদকার হয় তাহলে তোমাদের কাঁধ থেকে এই বোঝা নামিয়ে দাও। তাড়াতাড়ি করো। সুতরাং তাড়াতাড়ি করতে হবে। 5 নম্বর, যেই শহরে বা যেই অঞ্চলে মারা যাবে সেখানেই দাফন কাফন করা উত্তম। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। তবে এমন অঞ্চলে মারা গেল যেখানে তার লাশের প্রতি সম্মান করা হবে না, লাশের প্রতি অবিচার করা হবে, বা বিদেশে মারা গেছে, তার কবর জিয়ারত করতে পারবে না তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, এমন উদ্দেশ্যে বহন করা বৈধ আছে। কিন্তু উত্তম হলো যেই অঞ্চলে মারা যাবে সেখানেই তাকে দাফন করতে হবে। কারণ তার অঞ্চলে বহন করতে বিলম্ব হবে, এটা ওই হাদিসের মোকাবেলায় বিপরীত, কাফন দাফনকে বিলম্ব করা। সম্মানিত সুধী, 6 নম্বর, যদি তার কোনো ঋণ থাকে এই ঋণ পরিশোধ করতে হবে। তার যা সম্পদ আছে যদি সবগুলোই ঋণ পরিশোধ করতে ব্যয় হয়ে যায় সেটাই করতে হবে। কারণ এই ঋণের জন্য, যেটা আমরা বলেছিলাম বিগত জুমায়, যে শহীদের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন ঋণ ব্যতীত। সুতরাং ঋণ যেন না থাকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং মনে রাখতে হবে
বাবা বা বংশের কেউ যদি মসজিদে মাদ্রাসায় কোনো জমি ওয়াকফ করে বা দান করে, ওসিয়ত করে, সেটা মৌখিক হোক, লিখিত না হোক, এইসব ক্ষেত্রে সেটাতে দাবি করা মানে জাহান্নামের আগুন দাবি করা। বাবা বলেছে এটা মসজিদে দিবা, ওখানে কোনো দাবি চলবে না। বাবা বলেছে এটা মাদ্রাসায় দিবা, ওখানে আর কোনো দাবি চলবে না। লিখে নাই তো কি হয়েছে? আপনার বাবার কথাকে আপনি অমান্য করার কারণে এটাই যথেষ্ট আপনাকে কিয়ামতের দিনে শাস্তির সম্মুখীন হওয়ার জন্য। এবং আপনি নামাজ পড়েন নাই জীবনে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আপনি সুদ খেয়েছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। জেনা করেছেন, মাফ করে দিতে পারেন। মদ খেয়েছেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। আপনি শকুরের গোস্ত খেয়েছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু ভাইকে বোনকে ঠকিয়েছেন, এই ঋণ আল্লাহ তাআলা মাফ করবেন না। বোনকে ঠকাবেন দেখে পিছনে জায়গা দিয়েছেন যে বোনেরা সস্তায় আমাদেরকে দিয়ে যাবে। বাবার জীবদ্দশায় কলম ধরে সব রেডি করে রেখেছেন যে মরলে ভালো ভালো জায়গাগুলোতেও বোনগুলো ভাগ পাবে, আমার অন্য ভাই ভাগ পাবে। যত রকমের প্রতারণা, যত রকমের ধোঁকা, যত রকমের অবিচার, যত রকমের মানুষের হক নষ্ট করা, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি সেই ব্যক্তি ক্ষমা না করেন। সুতরাং এই ঋণগুলোর ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হতে হবে, আন্তরিক হতে হবে, নইলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ নেকিগুলো তাদের পাওনাদারকে দিয়ে দিতে হবে। এমনকি পাপের বোঝা কাঁধে নিয়ে আপনাকে আমাকে জাহান্নামেও যেতে হতে পারে। তাই এই ঋণের ব্যাপারে সচেতন হব। প্রথম কথা, মৃত ব্যক্তির অর্থ সম্পদ দিয়ে প্রথমে তার কাফনের ব্যয় বহন করব। এরপরে কাফন দাফন করার পরে তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করব। ঋণের পরে সে যদি কোনো ওসিয়ত করে দেয় সেই ওসিয়ত পূরণ করব। এরপরে যদি তার কিছু থাকে সেটা ওয়ারিসরা বন্টন করবে, এর আগে বন্টন হবে না। সম্মানিত সুধী, আত্মীয় স্বজনদের জন্য যা বৈধ, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা কী করবে? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে তার সওয়ারি থেকে নেমে আল্লাহ রাসূলের চেহারা থেকে চাদর সরালেন এবং তার কপালে চুম্বন দিয়ে কান্না করলেন এবং বললেন যে আপনি যে মৃত্যু বরণ করেছেন, আল্লাহ আপনাকে যে মৃত্যু দিয়েছে, এই মৃত্যু আর দ্বিতীয়বার আপনাকে পাবে না, অর্থাৎ এটাই আপনার মৃত্যু। অন্যান্য সাহাবীদেরকে বোঝানোর জন্য সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না যে আল্লাহ রাসূল তাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন এবং বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতো, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মারা গেছেন। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, জেনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এ কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পাঠ করলেন, সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ব্যতীত কিছুই নাই। কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, তার পূর্বেও অনেক নবী রাসূল বিগত হয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, নবী যদি নিহত হয় বা মৃত্যুবরণ করে, তাহলে কি তোমরা আবার পায়ের গোড়ালিতে ভর দিয়ে পিছন দিকে ফিরে যাবে, আবার কুফরি গ্রহণ করবে? এই আয়াত শোনার পরে সাহাবীরা, মনে হলো যে সাহাবীরা জানতেনই না যে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যে আল্লাহ রাসূল মারা যাবেন। এরপরে সবাই শান্ত হলো। তো সম্মানিত সুধী, তাহলে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা কাছের কেউ হলে তার কপালে চুম্বন দিতে পারি, দুই চোখের মাঝখানে কপালে চুম্বন দিতে পারি এবং কান্না করতে পারি। কান্না করা যাবে, সেটা বিলাপ যেন না হয়, চোখের পানি পড়বে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেল, শিশু ইব্রাহিম, তখন আল্লাহ রাসূল যখন কান্না করছেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, তাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনিও? আল্লাহ রাসূল বললেন, এটা মমতা ভালোবাসার বহির প্রকাশ। চোখের পানি আসবে, তবে বিলাপ মাতম শোক গাথা কোনো কিছু গাওয়া যাবে না, বলা যাবে না। আত্মীয় স্বজনের জন্য যা করা ওয়াজিব, যে কাজগুলো মৃত ব্যক্তির জন্য তার পরিবার পরিজনের করা ওয়াজিব, প্রথম কথা হচ্ছে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বর, যেটা রব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে তিনি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবনের সম্পদের নোকসান দিয়ে ঈমানদারদেরকে তিনি পরীক্ষা করবেন। কিন্তু ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্য সুসংবাদ। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যে কেউ মারা গেলে এর উপরে ধৈর্য ধারণ করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছেন, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে উম্মি সালামা, তিনি তার স্বামীর মৃত্যুতে কান্নাকাটি করছেন। তো আল্লাহ রাসূল পাশ থেকে বললেন যে, তাকে থামার কথা বললেন যে তুমি এমনটা করিও না।
সে উম্মে সালামা চিৎকার করে বললেন, আমার ব্যথা তো আমিই বুঝি। এমন কিছু কথা বলার কারণে পরবর্তীতে যখন সে জানতে পারলো যে এটা আল্লাহ রাসূল ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে প্রথম ধাক্কায়, প্রথম চোটেই যে ধৈর্য ধারণ করে এটাই প্রকৃত ধৈর্য, অর্থাৎ প্রথম স্টেপেই আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই হাদিসটিও সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। এবং 2 নম্বর, মারা যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই বিপদের তুমি আমাকে প্রতিদান দান করো। ওয়াখলুফলি খায়রাম মিনহা, এবং এর থেকে উত্তম জিনিস তুমি আমাকে দান করো। এই দোয়া যখন আল্লাহ রাসূল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া পড়ার কারণে তিনি বলছেন যে আল্লাহ তাআলা আবু সালামার চেয়ে আমাকে এমন উত্তম জীবন সঙ্গী দান করলেন, যিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ স্বামী মারা গেছে, আল্লাহ রাসূল ধৈর্য ধারণের জন্য দোয়া শিখিয়ে দিলেন, আর তিনি এই দোয়া পড়লেন। পরবর্তীতে তার বিবাহ হলো আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ রাসূলের জীবন সঙ্গী হওয়ার তিনি সুযোগ লাভ করলেন। এবং তিনি বললেন, আল্লাহ রাসূল আমাকে এমন দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমার স্বামীর চেয়েও উত্তম স্বামী বিশ্বনবীকে আমাকে জীবন সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আপনাকে আমাকে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। সম্মানিত সুধী, এরপরে শোক আমরা কয়দিন পালন করব? সাধারণ মানুষের মৃত্যুতে 3 দিন স্বাভাবিক জীবনযাপন, আর কোনো মহিলার স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন, আর যদি গর্ভে সন্তান থাকে তাহলে সন্তান প্রসবের আগ পর্যন্ত সে কি করবে? এই শোক পালন করবে। শোক পালন মানে স্বাভাবিক জীবনযাপন করবে, সাজসজ্জা বিলাসিতার যে প্রসাধনী এগুলো সে ব্যবহার করবে না, সাধারণ জীবনযাপন করবে। আত্মীয় স্বজনের জন্য যা করা হারাম, আত্মীয় স্বজনের জন্য বিলাপ করা, মাতম করা, মৃত ব্যক্তির অনেক প্রশংসা করা, এই ধরনের যত রকমের কাজ এগুলো করা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, তারা আমাদের দলভুক্ত নয় যারা গাল চাপড়ায়, এরপরে কাপড় ছিঁড়ে বুক থাপড়ায়, এই কাজগুলো যারা করে এবং জাহিলি যুগের মতো আহ্বান করে, বিলাপ করে, তারা আমার দলভুক্ত না। সম্মানিত সুধী, এই সমস্ত কাজ যারা বিলাপ মাতম করে, আমাদের সমাজে কান্নার আসর বসানো হয়, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে চল্লিশা, মৃত্যু দিবস পালন, এই ধরনের যত কাজ করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, আল মাইয়িতু ইউআযাব ফি কবরিহি বিমা নিহা আলাইহি, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে একজন মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হয় তার পরিবার পরিজনের বিলাপের কারণে। মনে করবেন যে একটা চল্লিশা করবেন, বাবার মায়ের মৃত্যুতে, যে কোনো কারো মৃত্যুতে একটা কালো দিবস পালন করবেন, শোক দিবস পালন করবেন, এর মানে হচ্ছে আমার বাবা, আমার অমুক, আমার মা, আমার আত্মীয় স্বজন কবরে শান্তিতে আছে, তার কবরে একটু আগুন লাগিয়ে দেই। তো যদি আগুন লাগাতে চান তাহলে তার এই সমস্ত আয়োজন করবেন, কারণ মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় তার পরিবার পরিজনের পক্ষ থেকে যে বিলাপের আয়োজন করা হয় এর কারণে। সুতরাং আপনি জানেন আপনার পরিবার পরিজনের অবস্থা, এই জন্য পরিবার পরিজনকে ওসিয়ত করতে হবে আমার মৃত্যুর পরে যেন কোনো বিলাপ করা না হয়, আমার মৃত্যুর পরে কোনো যেন মাতম না করা হয়, কোনো কালো দিবস পালন না করা হয়, কোনো শোক গাথা না গাওয়া হয়, এই জন্য আপনাকে আমাকে ওসিয়ত করতে হবে। সম্মানিত সুধী, শোকের কারণে মাথার চুল চেঁচে ফেলা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এবং মহিলারা যদি একেবারেই চুল আঁচড়ানোও ছেড়ে দেয়, একেবারেই অপরিপাটি এলোমেলো হয়ে থাকে, এটাও অনুচিত। সে বিলাসিতা করবে না, কিন্তু চুল বেঁধে রাখবে, পরিপাটি হয়ে থাকার চেষ্টা করবে। এবং মনে করবেন 4 নম্বর, যে পরিবারের কেউ মারা গেছে, এই কয়েকদিন আর দাড়ি কাটবো না, দাড়ি চাঁচবো না, যেহেতু শোক। আবার যেই চলে গেল কয়েকদিন, তখন দাড়ি কাটাও শুরু হয়ে গেল, দাড়ি চাঁচাও শুরু হয়ে গেল, সম্পূর্ণ হারাম। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিঃসন্দেহে প্রতারণা। এরপরে মৃত্যুর সংবাদ অ্যানাউন্স করা, এই ব্যাপারে অসংখ্য হাদিস এবং সালাফদের বক্তব্য আছে, সাহাবায়ে কেরামের আমল আছে, যে মৃত্যুর সংবাদ প্রচার করা এটা জাহিলি যুগের কাজ। আন-নাঈ ওয়ান নিয়াহা মিন আমরিল জাহিলিয়া, যেটা সুনানের কিতাবে উল্লেখ রয়েছে, যে বিলাপ করা এবং মৃত্যুর সংবাদ অ্যানাউন্স করা এটা জাহিলি যুগের কাজ। অনেক সমাজেই হয়, আমাদের সমাজেও হয়। এখন সমাজপ্রতিরা সমাজকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু বিষয় তারা করে, এটা তাদের দোষ না। কিন্তু আমি আজকে জানলাম যে অ্যানাউন্স করা এটা সুন্নাহ বিরোধী কাজ,
তাহলে আপনাকে আমাকে পরিবারের কাছে ওসিয়ত করতে হবে যে আমার মৃত্যুর পরে যেন অ্যানাউন্স করা না হয়, এটা রাসূলের সুন্নাহর বিপরীতে কাজ। আপনি আমি ঠিক হয়ে গেলে তো সমাজ পরিবর্তন হয়ে যাবে, মানুষের দোষ দিব কেন, অন্যের দোষ দিব কেন? গোটা দুনিয়ার মানুষ যদি আপনার জানাজায় সামিল হয়, আপনার যদি ঈমান আমল ঠিক না থাকে জান্নাতে যেতে পারবেন? কাবা ঘরেও যদি আপনার জানাজা হয় জান্নাতে যেতে পারবেন? আর আপনার জানাজাও যদি না হয়, আপনি ঈমান আমলের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে আপনার জানাজা ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, জান্নাতে যেতে পারবেন। সুতরাং মানুষের মাঝে এত প্রচার প্রসার, এগুলো ইসলাম বিরোধী কাজ সম্মানিত সুধী। এবং কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে পরে তার পরিবার পরিজন কিছু দান সাদাকা করে তৎক্ষণাৎ, এটা হারাম, এটা সুন্নাহ বিরোধী কাজ। তৎক্ষণাৎ মারা গেছে, এখন পরিবার তার পক্ষ থেকে কিছু দান সাদাকা করবে, এটা অনুচিত, এটা ইসলাম বিরোধী কাজ। এবং যে স্থানে মারা যায় সেই স্থানে কয়েকদিন আগরবাতি জ্বালানো হয়, হুজুর এনে কোরআন পড়ানো হয়, এই সমস্ত যত কাজ করা হয় এগুলো সব বিদআত এবং কুসংস্কার। এবং জান কবজ হওয়ার পরে সেই বাড়িতে খাবার দাবার যা থাকে এগুলো ফেলে দেওয়া হয়, এগুলোও সুন্নাহ বিরোধী কাজ। এবং বেনামাজি যদি মারা যায়, তার পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন, কিছু ইমামকে বা কাউকে টাকা দিয়ে ওই ওয়াক্তের নামাজগুলো আদায় করানো হয়, উমরি গাজা বা যাই বলি, এগুলোও সুন্নাহ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আরও কিছু বিষয় আছে আমরা সামনে উল্লেখ করব। শুভ মরণ এবং অশুভ মরণের লক্ষণ কিভাবে আমরা নির্ধারণ করতে পারি বা বলতে পারি যে এই মৃত্যুটা ভালো বা এই ব্যক্তি ভালো ছিল, আলোচনা দীর্ঘ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। ধারাবাহিকভাবে পরবর্তী বিষয়গুলো আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, আমরা জানাজা দর্পণ নিয়ে আলোচনা করছি। মুসলিম সমাজের মানুষ হওয়া সত্ত্বেও ইসলাম বিরোধী বিভিন্ন বিদআত, বিভিন্ন কুসংস্কার এই বিবাহ, মৃত্যু এবং জন্মকেন্দ্রিক আমাদের সমাজে হয়ে থাকে। সুতরাং একটা ইসলামী সমাজে এই বিষয়গুলো অবশ্যই সুন্নাহ সম্মত হতে হবে, জানতে হবে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। পরিবর্গকেও ওসিয়ত করতে হবে জীবনের শেষ বিদায়টা যেন ভালো হয়, সুন্নাহ সম্মত হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে হয়। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকেই দোয়া করি যেন রব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় কোরআন এবং সুন্নাহর আলোকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, তুমি আমাদের সবার জীবনের সকল গুনাহ মাফ করে দাও, আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। তোমার সন্তুষ্টিমূলক কাজগুলি করার তৌফিক দান করো, তোমার অসন্তুষ্টিমূলক কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন, কালিমা পড়ে ঈমান ও আমলের সাথে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, আমাদের মৃত্যুর পরে আমাদের পরিবর্গ, আমাদের সন্তানেরা তারা যেন সাদাকায়ে জারিয়া হিসেবে এই পৃথিবীতে অবশিষ্ট থাকে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। রব্বুল আলামিন, যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন সে সমস্ত মুসলমানদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও। যারা বেঁচে আছে সকলকে হায়াতে তাইয়্যিবা দান করো। রব্বুল আলামিন, যারা অসুস্থ প্রত্যেককেই তুমি সুস্থতা দান করো, সকলেরই আয় রুজিতে তুমি বরকত দান করো, হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله